আচ্ছা, আজকের বিষয়টা হলো সিধর আচার্যের সূত্র নিয়ে। এই সিধর আচার্যের সূত্র আমরা কোথায় ইউজ করি? দ্বিঘাত সমীকরণে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ কি? যেখানে আমার একটা চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকে। এবার যদি আমরা সমীকরণটা লিখি তো ওর একটা ক্রম আছে, যেমন প্রথমে ওই সমীকরণটাকে আমাদের সাজাতে হয় ঘাতের ক্রমান্বয়ে। কীরকম? আমরা লিখে নিলাম একটা জেনারেল সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এই সমীকরণটা আমরা সবাই জানি, সিধর আচার্যের সাথে রিলেটেড। এখানে দেখতে হবে, এখানে চলরাশি হলো আমার এক্স, ঠিক আছে, আর এবিসি হলো আমার তিনটা ধ্রুবক সংখ্যা। এবিসি হলো আমার ধ্রুবক সংখ্যা, মানে এদের একটা মান থাকবে। এবার এক্সে কীভাবে ক্রমান্বয়ে সাজানো আছে? প্রথম রাশিটা এক্সের 2 ঘাতে আছে, তারপরেরটা এক্সের 1 ঘাতে আছে, আর তারপরটা আমরা কিছু না থাকলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে সি ইন্টু 1কে লিখতেই পারি। তাহলে দেখতে পাচ্ছি মেন ফর্ম্যাটটা এরকম যে 2 1 0, সেই চলরাশির পাওয়ারের ঘাতটা ক্রমান্বয়ে আছে 2 1 0 ইজ ইকুয়ালস টু 0। এই ফর্ম্যাটে আগে আমাদের লিখতে হবে দ্বিঘাত সমীকরণকে। ঠিক আছে, আমরা বললাম এখানে এবিসি কি? ধ্রুবক। এবার যে এই এক্সের যে মান বা বীজ যেটাকে আমরা বলি সমীকরণের, সেটার দুটো মান হয়। কীরকম? সূত্র হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হলো আমার সূত্র। সিদ্ধরাচার্য বলেছেন যে এইভাবে এক্সের দুটো বীজ বেরাবে। দুটো বীজ কী হবে? কারণ এখানে প্লাস মাইনাস দুটো আছে। প্লাস করলে একটা সমীকরণ হবে মাইনাস বি প্লাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর মাইনাসটা ধরলে একটা সমীকরণ হবে মাইনাস বি মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাই বলেছেন যে দুটো সমীকরণ এরকম করে আমরা, মানে দুটো বীজ পাবো আমরা, মানে এক্সের দুটো মান পাবো। বোঝা গেল? এবার একটা উদাহরণ দিয়ে বুঝে নিই। যেমন একটা সমীকরণ নিয়ে নিই, যেমন 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। এক্ষেত্রে দেখতেই পাচ্ছি এক্সের পাওয়ারগুলো সিরিয়ালি আছে 2 1, আর এখানে কিছু নেই, মানে x টু দি পাওয়ার 0 0। তাহলে এক্ষেত্রে এ কোনটা 2, বি কোনটা 3, আর সি হলো আমার 5, কারণ আমরা এই সমীকরণের সাথে তুলনা করছি। এবার একটু এটা তো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেলো, আমরা একটু অন্যরকম দেখি। যেমন আরেকটা উদাহরণ 2x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3। এই সমীকরণটা দেখি ভালো করে। ঠিক আছে, এবার কী করতে হবে? আগে তো আমাদের সাজাতে হবে, যেহেতু ইকুয়াল টু 0 তিনটাকে দিয়ে নিয়ে আসি। এবার বেশি পাওয়ার ঘাতটা সবার আগে থাকবে, তাহলে এক্স স্কোয়ারকে আগে রাখলাম, তারপর এক্সের পাওয়ার 1 মানে 2x ওয়ালা রাশি, আর 3টা এদিকে আসলে মাইনাস 3 ইকুয়ালস টু 0। আগে সাজালাম। এবার একটু স্প্লিট করে নিই ভালো করে। যেমন এখানে কিছু গুণ নেই, মানে লিখতে পারি 1 ছিল, এর সাথে এক্সের পাওয়ার স্কোয়ার, প্লাস 2 ছিল, এর সাথে এক্সের পাওয়ার কত? 1। এবার মাইনাস 3টাকে আমি প্লাসই রাখবো এখানে, যেহেতু আমার মেন সমীকরণটা প্লাসে থাকে, প্লাস রাখবো। তাহলে প্লাস মাইনাস 3কে আমি লিখতেই পারি ব্র্যাকেটে, কারণ প্লাস মাইনাসে মাইনাস 3 হবে, আর এখানে কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0 লেখা যায় ইকুয়ালস টু 0। এবার আমরা ভালো মতোই দেখতে পাচ্ছি, এটাকে যদি তুলনা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েশনের সাথে, তাহলে ভালোই দেখতে পাচ্ছি এ কোনটা? এ হলো আমার 1, বি হলো আমার 2, এই যে এক্স এক্স, আর সি হলো আমার মাইনাস 3। তাহলে এবার যদি আমি লিখি এক্সের মান, তাহলে কী হবে? মাইনাস বি মানে হলো 2 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার 4 মাইনাস 4ac 4, এ কত 1, সি কত মাইনাস 3 বাই 2a, আই মিন 2 ইন্টু 1। তাহলে কত হবে এখান থেকে? মাইনাস 2, এটা যোগ করলে কত হবে? 4, আর মাইনাস মাইনাসে প্লাস 12, তাহলে কত হবে? প্লাস মাইনাস রুট আন্ডার 16 বাই 2। তাহলে এবার দুটো মান বের করতে পারি। তাহলে একটা x1 লিখে দিলাম। কি করব? এখানে শুধু প্লাসটা নেব, তাহলে কী হবে? মাইনাস 2 প্লাস রুট 16 মানে 4 বাই 2, তাহলে এটার মান কত আসবে? প্লাস 2 বাই 2 সমান 1।
আরেকটা যদি আমি মাইনাস নিই x2 ধরে নিলাম তাহলে -2, এবার প্লাসটা নিয়েছিলাম এবার মাইনাসটা নেব, -√16 মানে 4/2, তাহলে কত হলো -6/2, অ্যান্সার হলো আমার -3। বোঝা গেল? তাহলে এক্সের দুটো মান পাওয়া গেল, একটা পাওয়া গেল 1, একটা পাওয়া গেল -3। এবার প্রশ্ন হলো এই সমীকরণটা কোথায় কাজে লাগে? যে যে সমীকরণগুলোর ক্ষেত্রে আমরা ফ্যাক্টর উৎপাদকে ঠিক করে ভাঙতে পারবো না, যেখানে আমরা উৎপাদকে ভেঙে সলভ করতে পারবো না, বা জিরো মেথড যেখানে অ্যাপ্লিকেবল হবে না, সেখানে আমরা এই মেথডটা ইউজ করি। এই মেথডটা হলো ইউনিভার্সাল। এখানে আমাদের কোনো উৎপাদকের সেট তৈরি করারও প্রয়োজন নেই, কারণ এখানে আমাদের খালি দ্বিঘাত সমীকরণটাকে সাজাতে হবে এরকম করে, আর এবিসিকে আইডেন্টিফাই করতে হবে, সোজা আমি ইকুয়েশনে বসিয়ে দেবো, তাহলেই আমি এক্সের কিন্তু দুটো মান পেয়ে যাচ্ছি। আমাকে কিন্তু বেশি অত কনসেপ্ট লাগানোর কোনো দরকার নেই, খালি ইকুয়েশনকে সাজাতে হবে প্রপার, এবিসিকে আইডেন্টিফাই করতে হবে আর সোজা ফর্মুলায় লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এক্সের দুটো মান চলে আসবে। বোঝা গেল? এইটাই হলো আমাদের, এই সূত্রটাই দিয়েছিলেন আমাদের শ্রীধর আচার্য। বোঝা গেল? সূত্রটা কী রিলেটেড? সূত্রটা হলো আমার দ্বিঘাত সমীকরণ রিলেটেড। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করে নেবে। চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।